সালাম সালাম হাজার সালাম। রাষ্ট্রভাষা বাংলার দাবিতেই প্রথম বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল তাদের বাংলা ভাষা মাতৃভাষার দাবিতে। তারপরে তারা তাদের দেশের জন্য যুদ্ধ করেছে 9 মাস এবং এই 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবসে আমরা ছিনিয়ে এনেছিলাম আমাদের এই লাল সবুজ পতাকাটি এবং আমাদের দেশ হয়েছিল স্বাধীন। সেই সকল শহীদদের প্রতি জানাই সালাম এবং শ্রদ্ধা, এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করছি আজকে আমাদের গুড লাক টিফিনের ফাঁকের এই বিশেষ এপিসোড। আমাদের সাথে আছে এই স্কুলের অনেক অনেক স্টুডেন্ট, তারা সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য। চলো আমরা সবাই মিলে একসাথে বলি আমরা কোন স্কুলের স্টুডেন্ট। হ্যাঁ বন্ধুরা, আমরা যে স্কুলে আজকে দাঁড়িয়ে আছি এই স্কুলটা কিন্তু আমি বলবো শুধুমাত্র চট্টগ্রাম না, আমাদের পুরো দেশের মধ্যে একটি ভালো স্কুল। এবং এখানের ছোট ছোট শিশুরা এত চমৎকার করে তাদের পারফরমেন্স রেডি করেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি সুন্দর কালারফুল তাদের দেখা যাচ্ছে। যেমন সুন্দর আমাদের এই পতাকাটা, তেমন সুন্দর আমাদের এই দেশ, এবং তার থেকেও সুন্দর আমার এই সুন্দর সুন্দর বন্ধুরা। চলো দেখে নেই তাদের সাথে একে একে তাদের পারফরমেন্সগুলো। কিন্তু পারফরমেন্স শুরু করবার আগে চলো আমরা সবাই মিলে সেই 30 লক্ষ শহীদদের প্রতি জানাই সশ্রদ্ধেয় সালাম। রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। My friend came to me, sadness in his eye, told me that he wanted help for his country dies. Oh, I couldn't feel the pain, I knew I had to try. Now I'm asking all of you to help us save some lives. Such distress. I want to lend your hand and understand. Got to really holiday. তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশীর, তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ বীর। তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান, তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শানিত ছুরির ধার। তুমি জয়নুল আবেদিন এসএম সুলতানের রং তুলির আঁচল, শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সে ভোর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয়। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে
করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। পড়া 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 সবসময় কি পড়তে ভালো লাগে না? আমার এই বন্ধুদের সবসময় পড়তে ভালো লাগে না, তাই তারা পড়ার ফাঁকে তাদের সব কার্যক্রম চালিয়ে যায় এইভাবে করেই। সেরাদের সেরা আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস নুজাবাদ তাসান্নুম। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক, এটা তোমার জন্য। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্রী সাইমা জাহান, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। ম্যাম, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। এবং আমাদের সাথে রয়েছেন এই স্কুলের অধ্যক্ষ কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহা, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক। স্যার, এটা আপনার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথমেই তোমার কাছে আসি, কেমন লাগছে এত বড় একটা স্কুলের সেরাদের সেরা হয়েছে? অনেক ভালো লাগছে। আসলে আমি অনেক লাকি যে আমি চিটাগং ক্যান্টনমেন্ট পাবলিকের মতো এত বড় একটা ইনস্টিটিউশনে পড়ার সুযোগ পেয়েছি। যেহেতু সেরাদের সেরা হয়েছে, দেশের জন্য তো করবার কিছু আছে, তাই না? দেশের প্রতি কমিটমেন্টটা কি? আমার যেটা মনে হয় যে অ্যাট প্রেজেন্ট আমার এখন লেখাপড়া করে একজন ভালো রেজাল্ট করে আপাতত এটাই আমার কাছে দেশপ্রেম, এবং কোনো কিছু ময়লা না করা, দেশের সব কিছু পরিষ্কার রাখা, এটাই দেশপ্রেম, মা বাবার কথা শোনা। আর ভবিষ্যতে আমার আর্কিটেক্ট হওয়ার ইচ্ছা আছে এবং দেশের বিভিন্ন ধরনের বড় বড় স্থাপত্য নির্মাণ করে দেশকে অনেক উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তুমি কি জানো একসময় সেও এরকম তোমার মতো সেরাদের সেরা হয়েছিল এই স্কুল থেকেই, আজকে সে কিন্তু আর্কিটেক্ট। আপু, কতদিন পরে স্কুলে আসলেন? স্কুলে আসলে আমার প্রায় সময় আসা হয়। কেন? স্কুল ছেড়ে দিয়েছি অনেক আগে, স্কুলে আসা হয় কি জন্য? বলা যায় যে স্কুলে আসলে একরকম প্রাণ ফিরে পাই, তাই বারবার আসা হয়। আচ্ছা, এখন তো সেই ছোট ছোট ভাই বোনদেরকে দেখি, আমরা ওই সময়টা পার করে এসেছি, তো ওদের জন্য কোনো সাজেশন থাকলে? আমি যেটা মনে করি যে এই স্কুল এত সুন্দর এবং এত ডিসিপ্লিন ওয়েতে পড়াশোনার বিষয়টি দিয়ে থাকে, তো এইটা যদি তারা মেনটেন করে এবং এখান থেকে তারা যদি আসলেই শিখতে পারে, তাহলে তারা দেশের জন্য অনেক কিছুই করতে পারবে এবং তাদের জন্য আমার সবসময় ভালোবাসা এবং শুভকামনা থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, এবার আপনার কাছে আসি। খুব সুন্দর আপনার স্কুলটা, আপনার কাছে স্কুল সম্পর্কে কিছু জানতে চাই। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, আল্লাহ আমায় জ্ঞান দাও, এই মূল মন্ত্র ধারণ করে ভালো মানুষ গড়ার প্রত্যয় নিয়ে গত 55 বছর ধরে অসংখ্য মানুষের পরিশ্রমে তিল তিল করে গড়ে উঠেছে এবং সম্মুখে এগিয়ে যাচ্ছে। তারই ফলস্বরূপ 2016 জাতীয় শিক্ষা সপ্তাহে আমরা অত্র বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছি। আমাদের মূল লক্ষ্য ভালো মানুষ তৈরি করা। সেই লক্ষ্যে আমরা 3টি বিষয় নিয়ে কাজ করি: শিক্ষা, শৃঙ্খলা এবং নৈতিকতা। শিক্ষার আমাদের দুটো ভাগ আছে, একটা হচ্ছে পাঠ্যক্রম, একটা সহপাঠ্যক্রম। পাঠ্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা অর্জন করে জ্ঞান এবং শিক্ষার পরবর্তী ধাপ অথবা কর্মজীবনে প্রবেশের সার্টিফিকেট। আর সহপাঠ্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা অর্জন করে শক্তি, সাহস, দৃঢ়তা, নেতৃত্ব গুণাবলী, যোগাযোগ, যে কোনো পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নেওয়ার যোগ্যতা এবং সর্বোপরি পাঠ্যক্রমের মাধ্যমে অর্জিত যে জ্ঞান তা ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগের দক্ষতা। আমি বিশ্বাস করি আমার প্রতিষ্ঠানের থেকে যে ভালো মানুষ হিসেবে যারা গড়ে উঠছে তারা এ দেশটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমি আরও কাজ করতে চাই এবং এগিয়ে যেতে চাই। ইনশাল্লাহ আমরা সাফল্য অর্জন করব।
আমরা আশা করি এই স্কুল আরও অনেক উন্নয়নের পথে এগিয়ে চলবে এবং সেই সাথে ছোট ছোট শিশুকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে। আর স্কুলের সকল টিচারকে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, দেখতেই পাচ্ছ বিশাল বড় সাদা একটা ক্যানভাস এখানে রাখা আছে, সেই সাথে আছে আমাদের এই খুদে খুদে আঁকিয়েরা। তারা কিন্তু অপেক্ষা করছে আমাদের দীর্ঘ 9 মাস যে যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ, সেটা ফুটে তুলবে তাদের এই ক্যানভাসে। আচ্ছা বন্ধুরা, যুদ্ধের সময় কি তুমি ছিলে? না। তুমি ছিলে? নো। আমরা কেউই ছিলাম না। আমরা কিভাবে তাহলে ছবি আঁকবো? হ্যাঁ বন্ধুরা, আমরা এখন মন খুলে ছবি আঁকবো এবং তাতে প্রাণ ভরে রং দিব। স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি, আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না, আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না, আমরা পাজর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মোক্তাকিনের মতো সৈনিকরা যদি আমাদের সাথে থাকে, আমাদের দেশে থাকে, তাহলে কিন্তু আমাদের মার, আমাদের দেশের, আমাদের মাতৃভূমির আসলেই কোনো ভয় নেই, কারণ ওরাই কিন্তু আমাদের মাকে রক্ষা করবে। আর এত চমৎকার করে সে গানটা গেয়েছে, তাই তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো, এটা তোমার জন্য। আর আমার অন্য বন্ধুরা, তোমরাও কিন্তু অনেক হেল্প করেছো, তাই তোমাদের জন্য কিন্তু গিফট আছে। তোমাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে গুড লাকের এই পেনগুলো, নিয়ে নাও, একটা একটা করে নাও বন্ধুরা। তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। চলছে আমার খুদে আঁকিয়েদের ছবি আঁকা। চমৎকার রং তুলির আঁচড়ে কিন্তু তারা ফুটিয়ে তুলছে তার মনের যে ছবিটা আছে সেটা। ওরা ছবি আঁকতে থাক, চলো আমরা ঘুরে আসি, আমাদের অন্য বন্ধুরা আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে সেটা দেখে আসি। Bonjour. Bonjour. Est-ce que je peux vous demander quelques questions? Bien sûr, donc nous pouvons faire une conversation. Salut. Salut. Comment allez-vous? Je vais bien, et vous? Moi aussi, je vais bien. Tu as quelle classe? Je suis en 9e classe. Comment s'appelle votre collège? Le nom est Chittagong Cantonment Public College. Le environnement est comment là? L'environnement est terrible. Je m'étais satisfait. Je l'aime beaucoup et je me dis que CCPC est mon campus. Quel est le but de votre vie? Je voudrais devenir un être humain parfait et un bon citoyen. Vous avez la chance d'être étudiant de Collège Glorieux. Bien sûr, je suis très fière d'être ici. Maintenant, est-ce que vous chantez? Oui. Allez-y. Bonjour, bonjour, comment ça va? Bonjour, bonjour, très bien, merci. Je suis content d'être ici avec mes petits amis. Merci, merci, merci d'être ici.
বন্ধুরা তোমরা হয়তো বা কিছুটা বুঝতে পেরেছো সাবটাইটেল দেখে, কিন্তু আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি। তোমরা নিশ্চয়ই ফ্রেঞ্চ বলছিলে তাই না? আমি কিচ্ছুই জানি না, কিচ্ছুই বুঝিনি, কিন্তু তোমরা অনেকে হয়তো বা শিখছো। আমার মনে হয় সবগুলো স্কুলে এরকম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকলে আমরা অনেক রকম ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, আর সেই সাথে আমাদের নিজেদের মিষ্টি মাতৃভাষা তো আছেই, সেটার সাথে সাথে আমরা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে পারছি। আর তোমাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, আরও ভালো ভালো অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স আছে, সেগুলো দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। আচ্ছা তুমি কি এঁকেছো? আমি 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণের ছবিটা এঁকেছি। বাহ, এটা কি? আসলে আমি গ্রামের যে ছেলে মেয়েদের মধ্যে যে উচ্ছ্বাস বিজয় দিবস উপলক্ষে সেটা তুলে ধরার চেষ্টা করেছি। ঠিক আছে, তারপরে তুমি কি এঁকেছো? এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সেনারা যখন গেরিলা আক্রমণ করতো তার একটি দৃশ্য। তুমি কি এঁকেছো? মুক্তিযুদ্ধ আক্রমণের গেরিলা আক্রমণটাই। আচ্ছা, গেরিলা আক্রমণটা এঁকেছো। তুমি কি এঁকেছো? বাংলাদেশের পতাকা। হ্যাঁ, আমাদের বিজয় প্রতিফলিত হচ্ছে। চমৎকার হয়েছে। তুমিও নিশ্চয়ই বিজয়ের একদম শেষ মুহূর্তটা, তাই না? না, আমারটা হচ্ছে এখানে যুদ্ধ হয়েছে, আর যুদ্ধের পরে যে ফেসটা আমাদের স্বাধীনতা, এটাই তুলে ধরেছে। দুটোই দেখতে পাচ্ছি। আচ্ছা তুমি কি এঁকেছো? আমি এঁকেছি হচ্ছে যে আমাদের একদম যুদ্ধের শেষ মোমেন্টে যখন সবাই একদম যুদ্ধ শেষ করে যে খুশি সেটা নিয়ে, আর এখানে যুদ্ধে যে ছোট বড় সবাই হচ্ছে যে জয়েন করেছিল সেটা নিয়ে। বাহ, চমৎকার হয়েছে। এরপরে এখানে আরেকটা বন্ধু আছে, একদম লাস্ট ছবি, যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবাররা কান্না করছে, সেই সাথে আবার বিজয় উৎসব করছে, তাই না? বাহ, চমৎকার হয়েছে। আজকের এই বিজয় দিবসের বিশেষ এপিসোডে আমার এই বন্ধুরা সবাই বিজয়ী, কারণ তারা চমৎকার করে ছবি এঁকেছে, তারা ফুটিয়ে তুলেছে আমাদের দেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং আমাদের বিজয় দিবসটাকে। তাই তাদের সবার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারগুলো। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। আমার এই সুন্দর সুন্দর বন্ধু আর তাদের চমৎকার পারফরমেন্স রেখে কিন্তু আমার একদমই যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিচ্ছু করবার নেই, যা শুরু আছে তার শেষও আছে। আজকের মতো আমাদের পর্ব শেষ হয়ে যাচ্ছে এইখানে। এই বন্ধুদের পারফরমেন্স দেখতে দেখতে আজকে চলে যাব, ফিরে আসবো নতুন কোনো বন্ধুদের নিয়ে, নতুন কোনো পর্ব নিয়ে, নতুন পারফরমেন্স দেখতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের এই বাংলাদেশটাকে অনেক বেশি সুন্দর রেখো, অনেক বেশি ভালোবেসো, এই আশা করে, এই কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, বাংলাদেশকে ওদের হাতে দিয়ে আমি চলে যাচ্ছি, দেখে নেবো ওদের নাচটা, আর ফিরে আসবো আবার নতুন কোনো স্কুলের নতুন বন্ধুদের নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার।
বিশ্বে